আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর রয়েছে। তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে রয়েছে তাদের জন্য অনেক বড় সুখবর। তো আমাদের সেই সুখবর শোনার আগে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং বেল আইকন বাজিয়ে রাখবা। তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। দেখো, আমাদের বর্তমান যে পাঠ্যসূচি রয়েছে বা পাঠ্যপুস্তক রয়েছে, সেখানে আমাদের বিভাজনের কোনো বিষয় নাই। মানে এর আগে আমাদের ছিল তোমার বিজ্ঞান শাখা ছিল, ব্যবসা শিক্ষা ছিল এবং মানবিক শাখা ছিল। কিন্তু বর্তমানে তোমরা যারা এখন নবম শ্রেণীতে রয়েছে বা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যারা নতুন শিক্ষাক্রমে রয়েছে, তাদের এরকম কোনো বিভাজন নেই। তো তোমাদের জন্য সবথেকে বড় সুখবর হচ্ছে, আবার তোমাদের নবম শ্রেণী থেকেই আবার বিভাগ পরিবর্তন হচ্ছে। মানে তোমরা চাইলেই হচ্ছে বিজ্ঞান, সায়েন্স, আর্টস, কমার্স নিতে পারবা। তো আজকেই শিক্ষা মন্ত্রণালয় থেকে এক পরিপত্র জারি করে তারা হচ্ছে এইসব সিদ্ধান্ত উপনীত হয়েছে যে তোমাদের নবম শ্রেণী থেকেই তোমাদের শাখা পরিবর্তন হবে এবং সেটা ঠিক কখন থেকে কার্যকর হবে তাও বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরা হবে। তো দেখো, এখানে আজকের বিজ্ঞপ্তিটা এখানে বলা হয়েছে, মাধ্যমিকে আবারও বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগ ফিরেছে। এখানে খুব অবশ্য কয়েকটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে যে 2025 খ্রিস্টাব্দে যে শিক্ষার্থীরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবেন, অর্থাৎ বর্তমানে যারা নবম শ্রেণীতে রয়েছেন, তারা নতুন করে আগের অর্থাৎ 2012 সালে আমাদের যে শিক্ষা কার্যক্রম ছিল, ওই 2012 সালের শিক্ষা কার্যক্রম তোমাদের দেয়া হবে। এবং আরও সব থেকে বড় গুড নিউজ হচ্ছে যে তোমাদের যারা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে, যাতে তোমরা এক বছরে সবকিছু কভার করতে পারো। কেননা তোমাদের হচ্ছে এখন যে বছরটা চলতেছে, সরকার চাচ্ছে না যে এই বছরে তোমাদের হচ্ছে কোনোভাবে গ্যাপ থেকে যাক, অথবা তোমরা যেটা পড়তেছো তোমাদের কাছে মানে অর্থহীন যাতে না মনে হয় অর্থহীন, সেই কারণে তারা হচ্ছে আগের বছর নতুন মানে 2012 সালের শিক্ষা কার্যক্রম দিয়ে তোমাদের এক বছরের মধ্যে যাতে তোমরা সব পাঠ্যপুস্তক শেষ করতে পারো, এই কারণে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে এবং তোমরা 2026 সালে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিবা। এখানে আরো বলা হয়েছে যে তোমাদের যারা নতুন শিক্ষা কারিকুলামে রয়েছে, তোমাদের যে কারিকুলাম রয়েছে এটা কাণ্ডব জ্ঞানহীন। এখান থেকে আসলে শিক্ষার তেমন কিছু নাই, তোমাদের পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি ঠিক নাই। এইসব কারণেই সরকার বিবেচনা করছে যে তোমাদের নতুন শিক্ষা কারিকুলাম বাদ দিয়ে 2012 সালের শিক্ষা কারিকুলাম নিয়ে আসবে এবং নবম শ্রেণী থেকেই তোমাদের বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা থাকছে। তো আশা করছি এরকম গুরুত্বপূর্ণ অনেক কিছুই তোমাদের আমি বলতে পেরেছি। যদি আমার ভিডিওটা তোমার কাছে ভালো লেগে থাকে এবং আরও সবার আগে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। পরবর্তী পর্ব বা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।